মা মুখে যাই বলুন, মা আমার উপর ভরসা করেন, না হলে অত বড় পুজোর দায়িত্ব দেবেন আমাকে। আমি যেন মায়ের ভরসার মান রাখতে পারি। কিন্তু ওই পুজোটা কি করে করে, কি কি লাগে, আমি তো কিচ্ছু জানি না। তুমি আমায় বলে দাও না, বিপত্তারিণী পুজোয় কি কি লাগে, কি করতে হয়। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার। এই তো তোমার নিষিদ্ধ। তুমি অভিমানী, আমি জানি তুমি পারবে। আমার তোমার ওপর ভরসা আছে উষসী, তুমি ঠিক পারবে। আর আমি তো তোমার পাশেই আছি সব সময়। নিশিত, তুমি তুমি কখন এলে? নিশিত, নিশিত, রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে মানুষ। আমি ভাবলাম তুমি বোধহয় সত্যি এসেছো। সত্যি কি থাকবে পাশে? ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না, সে স্বপ্নের সে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে সুইচড অফ। সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো, হাতে হাতে রাখো। আচ্ছা, এটা তো বন্ধই হয়ে গেছে, তাহলে বোধহয় চার্জ নেই। ধুস, চার্জারটা আনতে ভুলে গেছি। আমার কেন এরকম মনে হচ্ছে উষসীর আমাকে খুব দরকার। তোমাকে আমার খুব দরকার নিশিত, কিন্তু তোমাকে তো ফোনেই পাচ্ছি না। তোমার তো অনেক বিদ্যে, দুপাতা উল্টোছো তুমি। এখন দেখি তোমার সংসারের শিক্ষাটা কেমন। চারটি বই পড়ে না সব শেখা যায় না, এই সবগুলোর জন্য সংসারের শিক্ষা লাগে। দেখো তোমার বইগুলোতে পাও কি না। বই? কি হলো? এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? কি হলো কি? চিৎকার কিসের রাতের বেলা? কি হয়েছে বড় বৌমা? মা দেখুন না ডায়নাকে, ব্যাগপত্র নিয়ে কোথায় চলে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল। তোর কোনো আক্কেল জ্ঞান নেই?
রাত্রিবেলায় ভারী জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে তুমি কি চাইছো কি? সত্যি করে বলো, কি চাইছো তুমি? কোথায় যেতে তুমি? এত রাতে কোথায় যেতে? কেউ করে এরকম দেয় না? দোহাই তোমার, আমার ঝামেলিয়ার বাড়িও না, এমনিতেই জল আমার সংসারের মাথার উপর দিয়ে পড়েছে। আমার বিপদ আর ডেকে এনো না তুমি। কি হতো যদি বাচ্চাটার কিছু হয়ে যেত? কি হতো? লোকে তো এই ভবানী কি জেলের গানি টানাতো নাকি? সবাই বলতো যে আমি ইচ্ছে করে এই বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিলাম। তুমি সেটা চাইছো? যাও, বন্ধুকে নিয়ে গিয়ে বোঝাও এই বাড়ির কিছু নিয়ম রীতি আছে। একে তো তোমার জন্য আমার সংসারে বিপদের শেষ নেই। ভগবান জানে কোন জন্মের শত্রুতা তুমি আমার সাথে মেটাচ্ছ। যাও, ঘরে যাও। তুমি যাও গিয়ে আমার ঘরে শো, আমি ঠাকুর ঘর থেকে আসছি। বাড়িতে যেরকম অবস্থা, তুমি না ভাবে ফুটি মারছো? হ্যাঁ মারছি তো। এটা তো ফুর্তি মারারই সময় গো। তুমি দেখলে মা কেমন খাও বদ্দিকে ওই বিপদ তারিণী পুজো করার দায়িত্ব দিল। কোথায় ভেবেছিল বদ্দি সিপাহীগিরি করবে, এখন দণ্ডি কাটবে। আর তার জন্য তুমি খুশি? হবে না? দেখো বদ্দি পুজোটাকে পুরো কেমন ন্যাটি গোবরে করে। শোনো বদ্দি না এই পড়াশোনার ব্যাপারে ফার্স্ট হতে পারে, কিন্তু এই সংসারের ব্যাপারে, পুজোর ব্যাপারে কাকুলি ঘোষ ফার্স্ট। তুমি জানো আমার পুরো ওই পুজোর পদ্ম মুখস্থ। তা তুই যখন জানো, যাও না বড় বৌদিকে গিয়ে হেল্প করো না। ছি, তুমি শোনোনি মা তখন বললো বদ্দিকে আর কেউ যেন সাহায্য না করে। আমি কি মায়ের কথা অবাধ্য হতে পারি বলো? সে তো বটেই। মানা বলে তো তুমি বড় বৌদিকে সাহায্য করে উল্টে দিতে। আর তোমার সাহায্যে যদি বড় বৌদি সবটা পেরে যেত, তাতে বাড়িতে অশান্তি হবে না। আর তুমি সেটা চাও না, তাই না? কি করবো বলো, ছোটবেলা থেকে না আমার ঝগড়াঝাটি দেখতে এফবি লাগে। আমি তো খালি দিন গুনছি মা কবে বাকি দুটো ঘোড়া ফাটাবে। আমার কেন শরীরটা কেমন খারাপ খারাপ করছে। এই অদ্ভুত তো তুমি, এই অবস্থাতেও তুমি বড় বৌদিকে হিংসে করছো। দেখো মায়ের শরীরটা কিন্তু ভালো নেই, একদিন আগে হসপিটালে শুয়েছিল, আর তুমি এর মধ্যে মজা নেওয়ার চেষ্টা করছো। এই দেখো বদ্দিরটা খুব অহংকার করে দেখা পুজোটা। শোনো, বড় বৌদি আর কোনো যা যা বলেছি না তাই তাই করেছি। দেখবে এবারে পুজোটাও করে নেবে। অলক্ষণের কথা বদ্দি পেরে যাবে। এই কাকুলি, কাকুলি শোনো, যাবে না তুমি কোথাও। তুমি তুমি শোনো, আবার কিছু ঘটাবে। এখানে নিশ্চয়ই বিপদ তারিণীর পুজোর বইটা পাবো। এই তো, ঠাকুর আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব ঠিক মতন করতে পারি। ঠাকুর আমি নিজেকে বড় প্রমাণ করার জন্য এসব করছি না, তুমি তো জানো আমি কেন করছি। আমার পুজোতে আমার চেষ্টায় যদি তুমি একটুও খুশি হয়ে থাকো, তার সবটা তুমি ডায়নার সন্তানের উপর আশীর্বাদ হিসেবে রেখো। ওর অধিকারের জন্য আমি সব হাসি মুখে করতে পারি, শুধু ওই নিষ্পাপ শিশুটার উপর তুমি কোনো অন্যায় হতে দিও না। কি হচ্ছে? বদ্দি ঠাকুরকে কি বলছে? ও বাবা, মা কিছু বলবে না বলে সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছে নাকি পুজো করবে কি করে। আই বাস, বদ্দি ঠাকুরের সাথে ডিরেক্ট কথা বলছে। তোমায় আমার